দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে। আর বাংলার চিত্রে আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি ঢাকার বৃহত্তর গরুর হাট গাবতলী গরুর হাটে। আর মাত্র 3 দিন পরেই মহিমান্বিত কুরবানির ঈদ, ত্যাগের ঈদ। এই মহিমান্বিত কুরবানি ঈদে এই গাবতলী হাটে কি ধরনের গরু পাওয়া যায়, দাম হইবা কত, আমাদের সাথে থাকুন। আমরা নানান গরু সম্পর্কে তথ্য দিব, যা দেখে আপনারা গরু ক্রয়ের ক্ষেত্রে অনেক অনেক সুবিধা পাবেন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বাংলার চিত্রের আজকের পর্বটি। কুরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকায় অনেক অস্থায়ী গরুর হাট বসে। তবে গাবতলীর গরুর হাট সব সময় বসলেও কুরবানির ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি গরু পাওয়া যায় এই হাটে। সারা বাংলাদেশ থেকে গরু বিক্রেতারা এখানে গরু নিয়ে আসে। গতবারের তুলনায় এবার এই গাবতলী হাটটিতে গরুর দাম বেশ চওড়া, তবে ক্রেতা বিক্রেতা কম নেই। অন্যান্য বাজারের তুলনায় এ বাজারটিতে বড় গরুর সংখ্যা অনেক বেশি। আপনারা যারা বড় গরু ক্রয় করতে চান তারা সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকার মধ্যে পছন্দসই গরু কিনতে পারবেন। 14 লাখ চাচ্ছেন, পর্যন্ত দাম কত উঠেছে এই গরু? দাম উঠছে 12 লাখ। 12 লাখ পর্যন্ত উঠছে, তো কাছাকাছি চলে গেছে। এই গরু কি আপনার নিজের খামারে বা নিজে লালন পালনের গরু? এটা কত বছর হয় গরুটার বয়স? গরুর বয়স হচ্ছে 4 বছর। 4 বছর। এটা তো আমাদের দেশি জাত না? না, দেশি জাত না। কোন দেশি গরু? অস্ট্রেলিয়ার জাত। আপনি এটা ছোট বয়স থেকে এটা আপনি লালন পালন করছেন। তাহলে 14 লাখ হলে বিক্রি করবেন? এ পর্যন্ত দাম উঠেছে 14 লাখ হতে না হতে পারে, মানে এ পর্যন্ত 12 লাখ দাম উঠছে। 14 লাখের কাছাকাছি হলে হয়তো ছেড়ে দিবেন। হ্যাঁ, এই গরুটার কতটুকু মাংস হইতে পারে? 30 মনের আইডিয়া করছে। 35 মন। কয়টা গরু আনছেন আপনি? গরু আমার এই একটাই। এটা একটাই। মানে কবে আনছেন এটা? পরশুদিন। যাক, দোয়া করি আপনার চাহিদা অনুযায়ী বিক্রি হোক। এখানে মাঝারি টাইপের গরুও রয়েছে প্রচুর, তবে মাঝারি সাইজের গরু ক্রয় করতে চাইলে 1,30,000 থেকে 1,60,000 টাকা গুনতে হবে। বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের কাছে মাঝারি টাইপের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। দর্শক, আমরা এখন এই গাবতলী হাটে এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আমরা এই কিছুক্ষণ আগে যে গরুটি দেখতে পেলাম, এই গরুটি ভাই আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে আর সেজন্য দামাদামিও করেছেন। কত দাম চেয়েছে আর আপনি কত বলেছেন যদি আমাদের একটু বলতেন? মোটামুটি রিজনেবলের মতোই দাম চাচ্ছে, আবার মাঝে মাঝে কিছু ব্যাপারে অনেক দাম চাচ্ছে। এই গরুটা 4.5 লাখ টাকা চাইছে, আমি 3,40,000 টাকা বলছি। বাহ, আপনি তো একদমই কাছাকাছি। তারপরে তো দিচ্ছে না ভাই, কাস্টমার তেমন নাই। আর এইবার তো যে অবস্থা, বৃষ্টি বাদল, দেশের অবস্থা, মানুষজন গরু কুরবানিও মানুষের কাছে টাকা পয়সা নেই, তো কি হবে আল্লাহ জানে। আর কুরবানির জিনিস তো মনে করেন আল্লাহ কিসমতে যেটা রাখছে ওইটাই হবে। এখানে আসলে হার জিতের কিছু নাই, হার জিতের কিছুই নাই। আল্লাহর নামে কুরবানি দিব, নামে দেওয়া কুরবানি। এটাই। আর এভাবে কেমন মনে হচ্ছে গতবার কুরবানির তুলনায় এবারে কুরবানিতে গরুর হাটে দামটা কেমন? গতবারের থেকে তো এবার তুলনামূলক একটু হলেও বেশি, স্বাভাবিক না? কারণ আপনার
প্রতিটা জিনিসপত্রেরই দাম বাড়তেছে, প্রতিটা জিনিসপত্র গতবার থেকে এইবারের দাম বাড়বে, এটা নর্মাল। গতবার যেমন আমরা 25,000 28,000 টাকা মনে কিনছি, এবার 30,000 32,000 মনে কিনতে হচ্ছে, 32,000 বা আরো বেশি কিনতে হবে। প্রতিটা দ্রব্যমূল্যের দাম তো দিন দিন বাড়তেছে, তো আমাদের গরুর দামও তো বাড়তি দিয়ে কিনতে হবে। কিন্তু কুরবানির সময় তো মানুষ ইমোশনালি আল্লাহর নামে কিনে, এই আর কি। এখানে দামটা তো পরের, কিন্তু দামটাও একটা ফ্যাক্ট। তা তো অবশ্যই, যার একটা বাজেট থাকে, আয়ত্তের মধ্যে হইলেই তাকে এই দেয়। কারণ মধ্যবিত্ত আমরা, মনে করেন আমাদের তো একটা বাজেট থাকে যে আমরা এই বাজেটের উপরে ক্রস করতে পারবো না, এই আর কি। তারপরে উপর আল্লাহ তাআলা যেটা কিসমতে রাখছে এটাই হবে। দেখ, আপনি যে দাম বলেছেন আশা করি দিয়ে দিবে, যদি খুবই দেয়, কাছাকাছি হ্যাঁ, আপনি অবশ্যই নিবো। ওকে, ধন্যবাদ ভাই। এ বাজারটিতে 80,000 টাকার নিচে গরু নেই বললেই চলে। অন্যবারের তুলনায় গরুর দাম বেশি হওয়া সত্ত্বেও ক্রেতাদের একটুও কমতি নেই এ বাজারটিতে। এ কুরবানি ঈদকে কেন্দ্র করে বলা চলে সারা ঢাকা থেকেই ক্রেতারা ছুটে আসেন এ গাবতলী গরুর হাটে। অনেকে আবার পছন্দ মতো গরু পেলেও বাজেটের কারণে কিনতে না পেরে বাজেট থেকে কমে কিনতে বাধ্য হন। অনেক ক্রেতাদের প্রত্যাশা হয়তো ঈদের আগের দিন দাম কমতে পারে, তাই গরু কেনার অপেক্ষা ঈদের আগের দিন পর্যন্ত। অনেক খামারি এবং গৃহস্থেরা কষ্ট করে কয়েক বছর গরু লালন পালন করে এবং স্বপ্ন দেখে এই ঈদে বেশি দামে বিক্রি করে লাভবান হবেন। দর্শক, আমরা গাবতলী হাটে এখন যে গরুর বাজারে যে সারিটিতে দাঁড়িয়ে আছি, এখানে প্রতিটা গরুই বলা চলে 5 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। এখন আমরা যে গরুটির সামনে দাঁড়িয়ে আছি, এই গরুটির মালিক হচ্ছেন আপনি। আপনার নাম কি ভাই? আর গরু আপনার জুবাইর, এই গরুটা আপনার? জি। এটা কত হলে বিক্রি করবেন? এটা 15 লাখ টাকা দাম চাচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু অনার করবো আর কি, কথা বলার পরে দেখা যাচ্ছে 10 বা 12। এটা আলোচনার সাপেক্ষে আপনার যারা দিলে পোষাবে তাদের কাছে বিক্রি করবেন। এটা কি আপনি নিজেই লালন পালন করেছেন নিজের বাড়িতে? যেমন নিজের বাছুর, আমাদের গাভীর বাছুর নিজেরাই। আপনি কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? বাড়ি কোথায়? ফরিদপুর আলফাডাঙ্গা থেকে। ফরিদপুর আলফাডাঙ্গা থেকে আপনি আসছেন এই কুরবানি উপলক্ষে বিক্রির জন্য? এই গরুর বয়স কত বললেন? বয়স 3 বছর। 3 বছর। যাক দর্শক, যে গরুটি দেখতে পাচ্ছেন এটি 15 লক্ষ টাকা দাম চাচ্ছে। আর এ পর্যন্ত দাম কত উঠেছে? 7 লাখ 8 লাখ, 7 লাখ 8 লাখ পর্যন্ত দাম উঠেছে। যাই হোক, 15 লাখ না হলেও কাছাকাছি গেলে আপনি গরুটি দিয়ে দিবেন। যাক, আপনার জন্য প্রত্যাশা রইল আপনার এই কষ্ট ফসল যেন আপনার চাহিদা দাম অনুসারে বিক্রি করতে পারেন। ভাই, এটা কি আপনার গরু? হ্যাঁ, আমার। কত হইলে বিক্রি করবেন এটা? 6 লাখ। 6 লাখ? 6 লাখ 5.5 লাখ বিক্রি করেন। মানে 5.5 6 লাখ হইলে বিক্রি করবেন। এ পর্যন্ত দাম কত উঠছে? 4 লাখ 4.5 লাখ। 4 লাখ 4.5 লাখ। এটা কি আপনার পালা গরু নাকি? হ্যাঁ, পালা, 1 বছর ধরে পালি। নিজের খামারে পালছেন, এখন ঈদে বিক্রির জন্য নিয়ে আসছেন? জি জি। এ পর্যন্ত দাম কত উঠছে? 4 লাখ 4.5 লাখ বলছে দাম। আপনি মানে 6 লাখ হইলে বিক্রি করবেন? 6 লাখ 5.5 লাখ বিক্রি করেন। 5.5 6 হইলে বিক্রি করবেন।
এই মুহূর্তে আমরা আরেকজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম কত চাচ্ছে এবং কত হলে বিক্রি করবেন একটু আমাদের জানাবেন। আমরা আসছি নেত্রকোনা থেকে। আমার গরুর নাম হচ্ছে লাল মাস্তান এবং গরুর দাম যাচ্ছে আমরা 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা নেত্রকোনা থেকে। এটা কি আপনাদের নিজস্ব পালা গরু? জি জি, নিজস্ব পালা গরু। 15 লক্ষ টাকা দাম চাচ্ছেন। এ পর্যন্ত ক্রেতারা দাম কত বলেছে? হ্যাঁ, প্রত্যেকের জায়গা থেকে দাম বলার চেষ্টা করছে, মোটামুটি ভালো দাম হয়েছে, তবে আমাদের যে কাঙ্ক্ষিত দামটা এটা আমরা পাই নাই, সেই জন্য এখনো বিক্রি হয়নি। আর একটু বেশি আশাবাদী এবং আমাদের যেটা খরচ হচ্ছে এটা কোনো হয়নি। মানে লস যাতে না হয় যে দীর্ঘ কয়েক বছর এই গরুটার পিছনে যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের সার্থকতা যেন আপনারা পান সেই প্রত্যাশা আমাদের রইল। আপনার ন্যায্য দাম পান এই প্রত্যাশা রইল আপনার জন্য। অবশ্যই। আপনাদের এই খামারে কি কি দামের গরু পাওয়া যায় এগুলো যদি আমাদের একটু জানাতেন দর্শকদের ক্রেতাদের সুবিধার্থে। যেমন এখানে আমাদের অনেক গরু আছে, লাল গরু, তারপরে ওখানে একটা পাশে আনকমন আছে গরু, সেটা হচ্ছে আপনার গোলাপি গরুটা, মহিষটা ওখানে, ঠিক আছে, ওটা হচ্ছে থাইল্যান্ডের মহিষটা আছে এখানে। প্রায় ওটার দাম চাচ্ছে হলো আপনার 8.5 লাখ টাকার মতো। লাস্ট আমাদের বিক্রি দাম হচ্ছে হলো 7 লক্ষ টাকা। আর এখানে যত বড় গরুগুলো দেখছেন 800 কেজি বা 1000 কেজি এরকম মনের গরু আছে এখানে, আমাদের এখানে পাওয়া যায়। মানে আপনার এখানে সর্বনিম্ন কত টাকার দামের গরু আছে? এখানে সর্বনিম্ন 6 লাখ টাকা দামের গরু আছে, সর্বনিম্ন 6 লক্ষ টাকা দর্শক। আর উপরে সর্বোচ্চ গরুর দাম কত আছে? এরকমই 7 লাখ, যেটা মানে বললাম 6 থেকে 7 লাখের মধ্যে আপনার এই খামারের গরুগুলো। আর এটা তো আপনাদের নিজস্ব খামার? নিজস্ব খামার। মানে এগুলো কি বাচ্চা বয়স থেকে আপনারা খামারে লালন পালন করেন? কিছু কেনাও আছে, কিছু বাচ্চা আছে, এরকম মিলিয়ে ঝিলিয়ে আছে আর কি সবকিছু। হ্যাঁ, আপনারা প্রতি বছরই এই গাবতলী হাটে এরকম স্টলের মতো করে আপনারা জায়গা নিয়েছেন? জায়গা নিয়ে এখানে আমাদের এই ক্যাটেল ফার্মের জায়গা, এটা বলা চলে, আপনারা এই কর্নারটা নিয়েছেন আপনাদের ফার্মের জন্য নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে আছে, কোনো স্পট নাই, গরু খুব সুন্দর দেখাই যাচ্ছে, প্রতিটা গরুই ফ্রেশ, একদম ফ্রেশ গরু আছে আমাদের এখানে। আসলে এটা জাত তো বাংলাদেশি না যে গরুগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলি বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ার, ঠিক আছে। আর ওই যেটা আনছে ওটা থাইল্যান্ডের। মানে যে কালোটা, যেটা কালো না, ওর পাশে একটা মহিষ আছে। থাইল্যান্ডের মহিষ আমরা দর্শক দেখাবো। তাদের খামারে যে থাইল্যান্ডের মহিষটি ছোট থেকে বড় করেছে, ওটার দাম কত ভাই? ওটা লাস্ট 7 লাখ টাকা রাখা যাবে। 7 লাখ টাকা। তবে একটা জিনিস ভালো লাগলো, আপনার এখানে দাম আকাশ কুসুম চাচ্ছেন না, মানে 6 থেকে 7-এর মধ্যে প্রতিটা গরুই। তবে অনেক বিক্রেতার স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। প্রতিদিনই কোনো না কোনো বিক্রেতার গরু অসুস্থ হয়ে মারা যায়। তখন তাদের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়। আসুন, আপনারা যারা আল্লাহর নামে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে কুরবানি দেন, তারা ইসলামের সঠিক নিয়ম মেনে চলি। আমরা যেন আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী মানুষকে হক থেকে বঞ্চিত না করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির দিন। আসুন এই ঈদ আনন্দকে ছড়িয়ে দেই সবার মাঝে। দর্শক, গাবতলী হাটে গরু সম্পর্কে দাম জানতে জানতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে
সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে এ পর্বটি এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ঈদ মোবারক।